হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রি সিলেবাস পেয়ে গেছো। ফার্স্ট সেমিস্টারের মতোই সেকেন্ড সেমিস্টারেও ইতিহাসে 3টি অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র। পঞ্চম অধ্যায় রয়েছে পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে দিগন্তের প্রসার। রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো পড়ব সেগুলো হলো কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থশাস্ত্রে বর্ণিত কৌটিল্যের রাষ্ট্রনীতি, জিয়াউদ্দিন বরনী, ফতোয়া ই জাহানদারি ও দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে জিয়াউদ্দিন বরনীর অভিমত ও বিতর্ক। এছাড়াও প্রাচীন গ্রিসের রাষ্ট্রদর্শন, প্রাচীন রোমের রাষ্ট্রদর্শন, নব্য রাজতন্ত্র ও টমাস ক্রোমওয়েল, পারস্যের স্যাট্রাপ ব্যবস্থা, চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, দিল্লি সুলতানি, ইকতাদার ও মোগল মনসবদারি ব্যবস্থা। এরপর আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় রয়েছে পরিবর্তিত সাংস্কৃতিক ঐতিহ্য। এই অধ্যায় থেকে আমরা কী কী বিষয় জানব? সেগুলো হলো ক্রুসেডের বা ধর্মযুদ্ধের কারণ ও প্রসার, প্রথম ক্রুসেড থেকে অষ্টম ক্রুসেড পর্যন্ত বিস্তারিত আলোচনা, ক্রুসেডের প্রভাব বা ফলাফল। এরপর জানবো আমরা রেনেসাঁসের বৈশিষ্ট্য, ইটালির বাইরে রেনেসাঁসের বিস্তার, মানবতাবাদ, শিল্পে রেনেসাঁস, মানবতাবাদের প্রভাব, রেনেসাঁস যুগের রাষ্ট্রভাবনা, ইতিহাস চর্চা, সঙ্গীত সাধনা, এই সব কিছু আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। এছাড়াও আছে এই অধ্যায়ে রোমান ক্যাথলিক চার্চের ইতিহাস, ধর্ম সংস্কারের বিভিন্ন কারণ, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ও জন ক্যালভিনের ভূমিকা, ভক্তিবাদ সুফিবাদ নিয়ে আলোচনা, কনফুসিয়াস ও তার মতবাদ, তাওবাদ, জাপানের শিন্টো ধর্ম এবং এই ধর্মের মূল কথা এবং এই ধর্মের প্রধান বৈশিষ্ট্যসমূহ, এই সব কিছু আমরা কিন্তু পঞ্চম অধ্যায় থেকে জানতে পারব। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায়, দিগন্তের প্রসার। এই অধ্যায়ে যেগুলো রয়েছে সেগুলো হলো আধুনিক বিজ্ঞানের সূচনা, বিজ্ঞানের অগ্রগতি, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যার অগ্রগতি, ডাইনি প্রথা কী, ডাইনিবাদ থেকে সমাজ কীভাবে মুক্তি পেল, ডাইনি হত্যার নানা মাধ্যম, জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিজ্ঞান, এই দুয়ের মধ্যে পার্থক্য, ভূকেন্দ্রিক বিশ্ব থেকে সৌরকেন্দ্রিক বিশ্ব, ভৌগোলিক অভিযানের বৈশিষ্ট্য, ভৌগোলিক অভিযানের ফলাফল, সামরিক ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অগ্রগতি, কামানের উন্নয়ন, কৃষিক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন ও ফলাফল, ইউরোপে আধুনিক মুদ্রণের উদ্ভব ও বিস্তার, আধুনিক ছাপাখানা স্থাপনের পটভূমি, মুদ্রিত বইয়ের বৈশিষ্ট্য, এই সব কিছু আমরা ষষ্ঠ অধ্যায় থেকে জানতে পারব। ফার্স্ট সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারও তোমাদের 40 মার্কের প্রশ্ন হবে, ঠিক আছে? আগেরটা ছিল এমসিকিউ, এটা হবে এসিকিউ। এই 40 নাম্বারের প্রশ্নে এখানে কিন্তু 3 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারের প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে? তো চতুর্থ অধ্যায় থেকে 15 নম্বরে প্রশ্ন করতে হবে, পঞ্চম অধ্যায় থেকে 10 নম্বরে প্রশ্ন করতে হবে, আর ষষ্ঠ অধ্যায় থেকে 15 নম্বরে প্রশ্ন করতে হবে। 15, 15, 30, 10, 40, ঠিক আছে? তাহলে আমরা জানতে পারবো যে আমরা কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন করছি। চতুর্থ অধ্যায় থেকে 4 নম্বরে একটা, 3 নম্বরে একটা, 8 নম্বরে একটা, টোটাল 15 নাম্বার। পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বরে 2টো, 4 নম্বরে একটা, 10 নাম্বার। আর ষষ্ঠ অধ্যায় থেকে 3 নম্বরে একটা, 4 নম্বরে একটা, 8 নম্বরে একটা, টোটাল 15 নাম্বার। তোমরা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে এবং পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আরও নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবে। আর নতুন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।